ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সমাধান করো p প্লাস 2 প্লাস 2 বাই q মাইনাস 2 ইকুয়ালস টু 3, 6 ইন্টু p প্লাস 2 মাইনাস 5 বাই q মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি করছি, আমরা p প্লাস 2 ধরে নিচ্ছি x, ওকে, আর 1 বাই q মাইনাস 2 ধরে নিচ্ছি y। তাতে করে আমাদের প্রবলেমটা আরও ইজি হয়ে যাবে সলভ করার জন্য। ওকে, তো এটা আমরা ধরে নিচ্ছি, ধরি this p plus 2 is equal to x আর 1 by q minus 2 equals to y। এবারে চলো আমরা ইকুয়েশনে বসিয়ে দিই, এটা দিয়ে আমরা একটা নতুন ইকুয়েশন ফর্ম করব। তো তাহলে এখানে আসবে x plus 2y is equal to 3, আর নেক্সট আসবে 6x minus 5y is equal to 1। ওকে, তাহলে এটা আমি দিলাম 1 নম্বর আর এটাকে দিলাম 2 নম্বর। ফাইন। আচ্ছা, এবারে এটা আমরা এলিমিনেশন প্রসেসে সলভ করব। তো তার জন্য আমরা কি করব, প্রথম ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনকে আমি 6 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে কি আসবে, এটা 6x প্লাস 12y ইজ ইকুয়াল টু 18। ওকে, এবারে সেকেন্ড ইকুয়েশন যেটা সেটা লিখে দিই নিচে নিচে, 6x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 1। এবারে আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, এটা 1 ইন্টু 6 করব মাইনাস ইকুয়েশন 2 করব, তাতে করে মাইনাস হলো, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 6xটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে 17y ইজ ইকুয়াল টু 17। ওকে, 17y ইজ ইকুয়াল টু 17, therefore we can say that y is equal to 17 by 17, that means 1। তো y আমরা ধরেছিলাম কি 1 by q minus 2, so 1 by q minus 2 is equal to 1, therefore we can say 1 is equal to q minus 2। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, ওকে, দেন আসছে আমাদের q is equal to কত, q is equal to 1 plus 2 that is equal to 3। ওকে, তাহলে q এর মান আমরা পেলাম যে 3। এবারে চলে যাই x এর মান নির্ণয়। তো y পেয়েছি 1, তো সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারি। ইকুয়েশন 1-এ যদি বসাই তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, তো ইকুয়েশন 1-এ আমরা বসাচ্ছি y ইজ ইকুয়াল টু 1। তো y ইকুয়াল টু 1 বসালে হবে x প্লাস 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3, সো x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। এখানেও দেখো x এর মান পাচ্ছি 3 মাইনাস 2 দ্যাট ইজ 1। তো x এর মানও আমরা 1 পাচ্ছি, এবং x আমরা ধরেছিলাম p প্লাস 2। ওকে, তো p plus 2 is equal to 1, therefore p is equal to 1 minus 2, so minus 1। ওকে, দেখো এবারে আমাদের p আর q এর ভ্যালু বেরিয়ে গেল কত ইজিলি, p বেরোচ্ছে -1 আর q বেরোচ্ছে 3। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। আমরা কখনোই x আর y এর ভ্যালু বের করে ছেড়ে দেবো না। স্টুডেন্টরা অনেক সময় এখানে ভুল করে, x আর y ভ্যালু বের করে ওখানে আনসার লিখে দেয়, কিন্তু x আর y কিন্তু আমাদের আনসার নয়। আমাদের আনসার হচ্ছে, আমাদের ভেরিয়েবল হচ্ছে এখানে p অ্যান্ড q। তো p অ্যান্ড q এর মান আমাদের এখানে নির্ণয় করতে হবে। ওকে, তো p পেয়েছি -1 আর q হচ্ছে 3। দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।